গাইস, তো সবাই দেখলেনই তো কাহিনীটা শুরু হয় কোথা থেকে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে কুয়াকাটা। তো আমাদের হুট করে প্ল্যান হয়ে যায়। তো আমার ভ্রমণের সঙ্গী হচ্ছে আমার দুই বন্ধু এবং আমার ভাগিনা। ওকে গাইস, আমরা হুট করে প্ল্যান হয়ে গেল কুয়াকাটার ব্যাচেলার ট্রিপ। বাজেট ফ্রেন্ডলি একটা ট্রিপ দিব আজকে আমরা। হুট করে একটা প্ল্যান হয়ে গেল ব্যাচেলার ট্রিপ, আমরা 4 জন যাচ্ছি। তো আমরা আমাদের আরেকটা বন্ধুকে নিয়ে নিয়েছি বাসা থেকে। তো আমরা মোট যাচ্ছি হচ্ছে 4 জন। তো হচ্ছে হৃদয়, পরিচয় হচ্ছে হৃদয়, আর হচ্ছে আমার বাইক না রাকিব। তো আমরা ভাবতে পারেন রাতের বেলা একটা চশমা পড়ছি কেন, কারণ আমাদের যেন ক্যামেরায় ভালো লাগে, এই জন্য সুন্দর লাগে, বুঝছেন, এই আর কি। তো এখন হচ্ছে আরেকটা ফ্রেন্ডকে নিতে যাইতাছি, আদর। তো ওরে নিয়ে আমরা রওনা করবো কুয়াকাটার উদ্দেশ্যে। তো ওকে গাইস, তো সবাইকে নেওয়া শেষ। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সিএনজি স্ট্যান্ডে। তো সিএনজি স্ট্যান্ডে যাচ্ছি। তো এখন তো এই রাতে তো আর বাস পাবো না মাদারীপুরে, তো সিএনজিতে যেতে হবে। তো দেখি কি করা যায়। তো গাইস, এখানে এক মামা বলতেছিল এখন নাকি কোনো সিএনজি পাওয়া যাবে না। তো এখন আমাদের লাস্ট অপশন হচ্ছে, তো অটো দিয়ে এখন আমাদের যেতে হবে হচ্ছে মনোরা থেকে সিএনজি দিয়ে ডিরেক্ট যেতে হবে হচ্ছে মস্তাপুর। কত বাসায় যাই আবার গাইস, এইখানে আমাদের ব্লগ শেষ। বাসায় চলে যাচ্ছি আমরা। তো গাইস, আমরা শরীয়তপুর সদর থেকে হচ্ছে আঙ্গারিয়া আসছি। আঙ্গারিয়া থেকে হচ্ছে একটা অটো নিয়েছি। এই রাত্রে তো বাস পাওয়া যাবে না, এই জন্য তো একটা অটো নিয়েছি। অটো নিয়ে এখন যাবো হচ্ছে মুস্তাপুর, আমরা মাদারীপুরে। তো আমার ট্রাভেল পার্টনার হচ্ছে দাউদ, আমার ফ্রেন্ড, আর হচ্ছে এই যে হৃদয়, আর হচ্ছে আমার ভাগিনা। তো আমরা এই 4 জন যাচ্ছি হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। তো আপনারা সাথে থাকবেন ভিডিওর, তো দেখতে থাকেন। ওকে গাইস, তো আমরা চলে আসলাম হচ্ছে মস্তাপুর। তো মস্তাপুর এখন অটো দিয়ে চলে আসছি আমরা। সিএনজি ভাড়া তো দেখলেন কত বেশি, আমাদের রিয়াকশনটাও দেখছেন ভাড়া শুই না। তো আমাদের শরীয়তপুর সদর থেকে মস্তাপুর আসতে অটোতে জনপ্রতি ভাড়া পড়েছে হচ্ছে 100 টাকা। 4 জনের 400 টাকা লাগছে। তো এখান থেকে আমরা হচ্ছে বাসের কাউন্টারে যাব। তো গাইস, এখানে রাস্তা পার হওয়ার সাথে সাথে একটা লোক এসে আমাদের নিয়ে গেল। এখান থেকে নাকি হানিফের টিকিট পাওয়া যাবে। তো ভাবলাম যে হানিফের যদি টিকিট পাওয়াই যায় তাহলে তো ভালোই, হানিফ বাসের এক্সপিরিয়েন্সটাও নেওয়া যাবে। তো রাত্রের বাস ভ্রমণ কিন্তু অনেক সুন্দর গাইস। তো এখান থেকে আমরা হচ্ছে 4 জন টিকিট কাটলাম। আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে হচ্ছে 400 টাকা করে রাখছে। তো আমাদের এখানে কাউন্টার থেকে বলা হয়েছিল যে 20 মিনিট লাগবে। তো 20 মিনিটের জায়গায় অবশ্যই তারা তো অ্যাকুরেট টাইম বলবে না। তো 20 মিনিটের জায়গায় আমাদের লেগে গেছে হচ্ছে এখানে 40 মিনিট। তো 40 মিনিট পর হচ্ছে বাস আসছে। তো আজকে আমাদের এই 4 জনের হচ্ছে কুয়াকাটা ভ্রমণের সঙ্গে হচ্ছে এই হানিফ কোম্পানির এই বাসটি। তো হানিফ কোম্পানির এই ফুসো বাসটি হচ্ছে আমাদের আজকে ট্যুর পার্টনার। বাসে ওঠার ঠিক কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিয়েছে কুয়াকাটার উদ্দেশ্যে। তো আপনারা রাতের বাস জার্নি এবং রোড ভিউগুলো এনজয় করতে থাকেন। তো প্রায় 1 ঘন্টা পর আমাদের একটি খাবারের বিরতি দেয়, যেহেতু এটি ঢাকা থেকে এসেছে বাস। তো আমাদের একটি খাবারের বিরতি দেয় একটি পাম্পে। তো আমাদের যাত্রা বিরতির সময় হচ্ছে 20 মিনিট, আর আমাদের বাসটি ব্রেক দেয় ফাতেমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। যেহেতু আমাদের বেশি লং জার্নি না, এই কারণে আমাদের কারো পেটে ক্ষুধাও নাই। তো এই কারণে আমরা চিপস বিস্কুট এইগুলা কিনে নিলাম বাসে খাওয়ার জন্য। তো আপনারা যারা যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই খেতে পারবেন এখানে। তো আমাদের 20 মিনিটের যাত্রা বিরতি শেষ হয়। তো এরপরে আর কোনো ব্রেক নেই, একদম ডিরেক্ট কুয়াকাটা। তো এরপরে আবারও আমাদের বাসটি ছুটে চলে কুয়াকাটার উদ্দেশ্যে। তো দীর্ঘ 5 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা এসে পড়লাম কুয়াকাটা। তো আমাদের বাস জার্নি এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল। তো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইখান থেকে আমরা একটি ভ্যান রিজার্ভ করে চলে যাব হোটেলে। তো আমাদের জনপ্রতি এখানে ভাড়া পড়েছে হচ্ছে 20 টাকা। অবশ্যই মাথায় খেয়াল রাখবেন যে ট্রাভেল করতে আসলে অবশ্যই আপনারা দামাদামি করবেন সব জিনিস নিয়ে।
তো আমরা চলে আসছি কুয়াকাটা। তো এখন আমাদের মেন যে মিশন সেটা হচ্ছে আমাদের একটি ভালো হোটেল কম টাকায় খুঁজে বের করা। তো একটি আমাদের বাজেট, যেহেতু আমাদের একটি বাজেট ট্যুর, তো আমরা মাথায় রাখতে হবে যে আমাদের একটি বাজেটের মধ্যে একটি হোটেল ম্যানেজ করা। তো অবশেষে আমরা একটি হোটেলের লোকেশন পাই, হোটেল 5 তারা। এই হোটেলটা একটু ভিতরে হওয়ার কারণে এই হোটেলের নাকি ভাড়াও কম। তো যে দেখি আমরা কি অবস্থা। তো আমরা ফার্স্টে আগে চলে গেলাম রুম দেখতে। তো আগে ফার্স্টে রুম দেখব, যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা নিব। তো আমরা রুম দেখলাম, রুম দেখে আমাদের মোটামুটি অ্যাভারেজ লাগছে ভাড়া হিসাবে। তো আমাদের হচ্ছে ডাবল বেডের রুম, রুমের ভাড়া পড়েছে হচ্ছে 1200 টাকা। তো আমরা রুমে চেক ইন করে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বের হলাম একটু কিছু খাওয়া দাওয়া করতে, যেহেতু আমরা যাত্রাপথে কিছু খাইনি তো আমরা এখন হচ্ছে খাবো। তো এইখানে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। তো এখানে আমরা রুটি আর ভাজি নিছি। তো আমাদের জনপ্রতি পড়েছে হচ্ছে 50 টাকা করে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখন আমরা চিন্তা করছি হচ্ছে বিচের পাড়ে যাব। তো আমরা চিন্তা করছি একদম সূর্য উদয় দেখব, কারণ নেক্সট ডেতে তাহলে অন্য অন্য প্লেসগুলো ঘুরতে পারবো আমরা। তো আমরা অবশেষে চলে আসলাম বিচের পাড়ে। তো আমরা অবশেষে She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named. আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করেছে এবং আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। সমুদ্র আসলেই খুব সুন্দর। তো এটা ছিল একটি বাস ট্রাভেল ব্লগ। তো পরবর্তী পার্ট 2 এ আমরা পুরো কুয়াকাটাটা ঘুরবো এবং আপনাদের দেখাবো। Oh, traveler, you carry the sun.